কারণে চিনে। শুধু বললাম যে আপনি ইলিশ মাছ ধরবেন না, তাতে ইলিশ আসবে না। ইলিশ মাছ তাকে আসার জন্য, তাকে এখানে থাকার জন্য, সে বাচ্চাকে নার্সিং করার জন্য, ডিম পাড়ার জন্য তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে। পানিটা যেন আমাদের দূষিত না হয় সেটার দিকে নজর দিতে হবে। এই নদী সরকার আপনাদেরকে ভোগ করতে দিয়ে দিয়েছে। এই নদীতে আপনারা চাষাবাদ করবেন বিনা পয়সায়, সরকার সেই অনুমতি দিয়ে দিয়েছে আপনাদেরকে। আলটিমেটলি সরকারের পক্ষে এই নদীর মালিক হলেন আপনারা। ইলিশ মাছ রাখতে হবে, বাঁচাতে হবে। যে জায়গাগুলোতে কারো বাড়িতে বা মহল্লাতে ইলিশ বিক্রয় করে সেই জায়গাগুলোতে অভিযান করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যার বাড়িতে এরকম পাওয়া যাবে তার বাড়ির বিদ্যুৎ লাইনটা আমরা বন্ধ করে দিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যার জায়গায় মাছ বিক্রয় হবে ওই ব্যক্তিকে একটা মামলায় দিব। এইবার দুইটা অপরাধ হবে, একটা হলো সরকারি আইন অমান্য, আর একটা হলো যে আপনি ইলিশ ধরলেন বা জাল ব্যবহার করলেন নদীতে, দুইটা মামলা হবে। সত্যিকার অর্থে আমি চাই না একটাও ঘটুক। দেখেন, ইলিশ সম্পর্কে আপনাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। কাদের সাথে? জেলেদের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।